আজকে কোথায় এসছো তোমরা? জুরিয়া হেলথ সেন্টার। কী জন্য এখানে কি এসেছো তোমরা আজকে? সামার প্রজেক্টের জন্য। আচ্ছা, ঠিক আছে। কি নাম? অদিতি। নাম বলো। পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের দেওয়া সামার প্রজেক্ট উপলক্ষে আমরা চিচুড়িয়া উপেন্দ্রনাথ হাই স্কুল থেকে মাস্টারমশাই এবং ছাত্রছাত্রীরা এসেছি। এই প্রত্যেকটি দৈনিক কি প্রশাসনিক কাজকর্মগুলো চলছে, হসপিটালটা কীভাবে এগিয়ে যাচ্ছে, কি কি সুযোগ সুবিধা আমরা এখানে পাই, সে সম্পর্কে ছাত্রছাত্রীরা ওই বিভাগের স্টাফদেরকে প্রশ্ন কিছু করবে। আচ্ছা ম্যাম, আমরা যে হসপিটালে এখন রয়েছি সেটা সরকারি না বেসরকারি? সরকারি। সরকারি। আচ্ছা, এখানে কি রিসেপশন আছে? রিসেপশন বলতে হেল্প ডেস্ক। হেল্প ডেস্ক আছে? আছে। আচ্ছা, যদি আর বিভাগ, এখানে বিভাগ কি কি আছে? এখানে 3টে বিভাগ আছে। আচ্ছা, আস্তে আস্তে লিখো তোমরা লিখো। 3টে বিভাগ। ডিপার্টমেন্ট আর আমাদের যেটা হচ্ছে এখানে হচ্ছে শিশু এবং মা ও শিশুদের নিয়ে একটা বিভাগ। তিনটা বিভাগের নাম লেখো। আস্তে আস্তে তোমরা নোট করো আগে। ক্লিনিকের বলতে এখানে মেডিসিনের আমাদের ডিপার্টমেন্ট আছে, এই যে মেডিসিন ফার্মাসিস্ট আছে, ফার্মাসি ডিপার্টমেন্ট। হ্যাঁ, ল্যাব টেস্টের ব্যাপারে এটা হচ্ছে যে আমাদের ম্যালেরিয়া টেস্ট হয়, আর কি কি টেস্ট হয় সেগুলো লিখে নাও। ম্যালেরিয়া টেস্ট হয়, এটা লিখে নাও। তাদের ক্ষেত্রে সিফিলিস হয়, HIV আর যদি কেউ ইচ্ছা করে, কেউ যদি নিজেরাও চায়, ইচ্ছা করতে পারে যে আমরা করতে চাই, তাদেরও করা হয়। ম্যাম, বিভিন্ন জায়গায় এখন ফাইলেরিয়া সংক্রান্ত দেখি বিভিন্ন কর্মসূচি হচ্ছে, তাহলে এই কর্মসূচি সংক্রান্ত যদি একটু ছাত্রছাত্রীদের আমাদের কিছু বলেন। এই কর্মসূচিতে ফাইলেরিয়া যেটা হচ্ছে সেটা আমাদের 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত একটা প্রোগ্রাম। আচ্ছা, 10-12 দিন ধরে এই প্রোগ্রামটা চলবে। তো এই প্রোগ্রামে হচ্ছে 2 বছরের নিচে যারা আছে তাদেরকে শুধু ভ্যাকসিন দেওয়া হবে না, এই মেডিসিনটা খাওয়ানো হবে না। আর একটা হচ্ছে প্রেগনেন্ট মা, আর যারা হচ্ছে প্রেগনেন্ট মা বলতে হচ্ছে যে গর্ভবতী মা, আর যারা হচ্ছে গুরুতর অসুস্থ তারা শুধু এই মেডিসিনটা খাবে না। ফাইলেরিয়া মেডিসিন বলতে 3টে করে ডিএসি দেওয়া হয় আর একটা করে অ্যালবেন্ডাজল। তো এই মেডিসিনের একটা সাইড ইফেক্ট হতে পারে যদি কেউ খেয়ে থাকে, তো মাথা ঘুরতে পারে, একটু বমি ভাব লাগতে পারে। কোনো কষ্ট নেই, ওষুধটা আমাদের সামনে খেতে হবে। অনেক ছাত্রছাত্রীরা এটা খাওয়ার জন্য ভয় খাচ্ছে, সেরকম ভয়ের কিছু নেই না, ভয়ের কিছু মানে আপনারা তো সামান্য একটু বমি ভাব লাগতে পারে। কালকে 2টো ছাত্র ফোনও করেছেন আমাকে, খেয়েছে। তো একটা হচ্ছে গোপদের, দেখবেন নামটা আমার দেখতে বুঝতে মনে নেই এখন। তো বমি পাচ্ছিল বলে ও ভয় পেয়ে গেছে, আমাকে ফোন করেছে যে কি ওষুধ দেওয়া হয়েছে, যে বমি করছে। আপনার না, এটা কোনো খারাপ ওষুধ না, ফাইলেরিয়ার জীবাণুটাকে মারা হচ্ছে। সে না হালকা, যেমন আমাদের জ্বরের ওষুধ খেলে কি হয়, অনেক সময় জ্বরটা থেমে যাবে, কিন্তু পরে কি হয়, মাথাটা ঘুরে। অনেক সময় হয় প্যারাসিটামল আমরা খেলাম, পরে কিন্তু মাথা ঘুরছে, উঠতে গেলাম মাথাটা ঘুরে গেল। এটা ওষুধের সাইড ইফেক্ট হয়। কোন বিভাগ আছে? হ্যাঁ, এটা যেমন অ্যালোপ্যাথিক বিভাগ, এটাতে অ্যালোপ্যাথিক ডিপার্টমেন্ট হয়। ওইটা হচ্ছে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি। আর তার সামনে উল্টো দিকে যেটা, সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য। আর এখানে কি দুর্ঘটনা বা জরুরি বিভাগ আছে? মানে ইমার্জেন্সি বিভাগ। ভালো করে লিখে নাও তোমরা এই ইমার্জেন্সি বিভাগটা। সাধারণ শল্য চিকিৎসা বিভাগ, সার্জারির কোনো ব্যাপার এখানে নেই। আচ্ছা, প্রসূতি মায়েদের জন্য, হ্যাঁ প্রসূতি মায়েদের জন্য আমরা হচ্ছে বাচ্চা হওয়ার 6 মাস পর্যন্ত এই যেটা আয়রন আর ক্যালসিয়াম দেওয়া হয় সেটা আমরা দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, তুমি বলো যে তোমরা ওই এটা করো, সমস্ত টেস্ট করি, ফ্যামিলি প্ল্যানিং মেথড সেগুলো করে থাকি। চেকআপটা হয়, অ্যান্টিনেটাল চেকআপটা পুরোটাই আমাদের কাছে হয়। তারপরে আমরা ওই গাড়ির সপ্তাহ থেকে আমাদের কাছে চেকআপে আসে, 12 সপ্তাহ থেকে 12 সপ্তাহ, 12 সপ্তাহ, 18 সপ্তাহ, এরকম করে ওদের পুরো আমাদের 4টে চেকআপ ওদের কম্পালসারি। 12 সপ্তাহের মধ্যে, 12 সপ্তাহ বেরিয়ে গেলে একটু অসুবিধা হয়। ওই নাম নথিভুক্তকরণের জন্য জননী সুরক্ষা কার্ড বা কিছু একটা দেন, তাই? জননী সুরক্ষা কার্ড দিয়ে, ওটা হচ্ছে 7 মাসের চেকআপ। 7 মাসের চেকআপ। হ্যাঁ, ওইখানে সব ভ্যাকসিন ওই কার্ডের মধ্যে করে দিই, যেটা নাম নথিভুক্ত করি, বড় কার্ড করি। মা ও শিশু পরিষেবা যে কার্ডটা থাকে, ওই কার্ডে। তারপরে বাচ্চাদের সমস্ত রকম ভ্যাকসিন দেওয়া হয়। বাচ্চাদের জন্ম থেকে একদম 16 বছর পর্যন্ত যত ভ্যাকসিন আছে আমাদের কাছে ভ্যাকসিন। আর স্ত্রী রোগের চিকিৎসা বিভাগ আছে? স্ত্রী রোগ আলাদা করে নেই, আলাদা করে নেই। আর এই কেউ নেই যে আলাদা করে গাইনির ডক্টর থাকে না, ওটা থাকে শুধু আপনার SD এইসব
আলাদা। আর ফার্মেসির কোনো ব্যাপার, ফার্মেসি আছে। সব ওষুধ কি হ্যাঁ, মোটামুটি সব available? আচ্ছা ম্যাডাম, এই গরমের অনেকেই তো সানস্ট্রোক বা অসুস্থতা হচ্ছে, তো আমাদের ছাত্রছাত্রীদেরকে যদি মানে কয়েকটা পরামর্শ দিতে পারেন যে এই গরমে তারা কিভাবে সুস্থ থাকতে পারে যাতে শরীর খারাপ না হয়। এই সময় যা অতিরিক্ত গরম পড়েছে তাতে রোদে প্রচুর মানে না বেরোনোই বেশি ভালো। যাদেরকে বেরোতেই হবে তারা যেন প্রচুর পরিমাণে জল খায়, যদি কেউ ওআরএস কাছে রাখে ভালো। যদি কোনো কারণে কেউ সানস্ট্রোক অজ্ঞান হয়ে গেল তখন কিন্তু আমাদের করণীয় সঙ্গে সঙ্গে কিন্তু তাকে মানে জল, যেখানে আমরা বলি যে যেখানে রানিং ওয়াটার আছে তার নিচে অন্তত মাথাটা দিয়ে দিই কেউ, মানে জলটাতে গোটা শরীরটা তার ঠান্ডা হয়ে যাবে। তারপরে কোনো মানে প্রাইমারি চিকিৎসাতে বা কোনো বড় হসপিটালে পাঠানো। মানে প্রথমে কিন্তু তাকে ঠান্ডা করাটা সব থেকে বেশি জরুরি। ঠান্ডা জল বা বরফ জল, যা কলে মানে যদি সামনে কলও থাকে কলের জলও নিতে হবে মাথায়। তোমরা জল ঠিকঠাক করে খাচ্ছ তো সবাই? আর প্রচুর জল খাবে। হালকা ঢিলে ঢালা পোশাক পরতে হবে। হ্যাঁ, আর ঢিলে ঢালা পোশাক, ঠিক। জলটা বেশি করে দিতে হবে। আর জল প্রচুর খাবে। যদি ওআরএস বাড়ি থেকে ওআরএস না থাকে, নুন চিনি জল করে নিয়ে চলে এসো তোমরা, সেটাও খেতে পারো। কোনো জুস করে নিয়ে এসো, এখন তো প্রচুর আম, তো সেরকম করেই খাবে। প্রচুর ডাক্তারবাবু আছে, এবারে ডাক্তারবাবু সব নমস্কার ডাক্তারবাবু, আমরা সবাই এসেছি চিচুড়িয়া উপেন্দ্রনাথ হাই স্কুল থেকে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে সামার প্রজেক্ট উপলক্ষে এসেছি। দিদিরা খুব সুন্দরভাবে আমাদের ছাত্রছাত্রীদেরকে অনেকক্ষণ বোঝালেন। আপনিও আপনার সময় পেয়ে আমরাও খুব খুশি হলাম। ছাত্রছাত্রীদের কিছু প্রশ্ন আপনি বলবেন। হ্যান্ড ওয়াশিং নিয়ে তো দিদি বলেছে তো। আচ্ছা এবারে হ্যান্ড ওয়াশিংটা করতে হবে, হ্যান্ড ওয়াশিং প্রসেসটা পুরো দিদি বলে দেবে। আচ্ছা বলে দিয়েছো? ওটা খুবই হ্যাঁ, দরকার আছে। না প্রথমে দরকার ঠিক। হ্যান্ড ওয়াশিং প্রসেস, সব থেকে ভালো। এটা একটা ভালো কথা বলেছে যে খাবার আগে যে হাত ধুতে হবে তা নয়, আমরা বাইরে থেকে এসেও আমাদের ওই হ্যান্ড ওয়াশিংয়ে 6টা স্টেপ আমাদের মনে রাখতে হবে। 6টা স্টেপ আছে আমাদের ডাক্তার দেয়, তো এটা ভালোভাবে হাত ধোয়ার প্রসেস একবার আপনি দেখিয়ে দিন, তাহলে আমরা একবার এরকম দেখিয়ে দিন, তাহলে আমরা রানিং ওয়াটারে ভালো করে হাতটা ধুতে হবে। তোমরা ভালো করে দেখে নাও। হাতটা ধোয়া হলো ভালো করে, হাতের মধ্যে সামনে নেবো, ঠিক আছে? হাতটা যখন ধুবো তখন আমরা এরকম করে ভালো করে ধোবো, ঠিক আছে? এদিকটা হয়ে গেল, একইভাবে এই হাতটা করবো, তারপরে এই দিক, ঠিক আছে? দেখে নাও, এটা 2 নম্বর স্টেপ, ঠিক আছে? 3 নম্বর স্টেপ, এই আঙ্গুলের ভাঁজে আমাদের নোংরা, সেটাকে আমাদের পরিষ্কার করতে হবে, এরকম করে, ঠিক আছে? এরকম করে করবো। তারপরে তোমরা এই যে বুড়া বলতে, ঠিক আছে? এবারে তোমাকে করতে হবে এই যে এইখান থেকে পুরোটাই ধুবে, ঠিক আছে? এরকম করে হয়ে গেল। তারপরে ভালো করে রান্না মতো ধুয়ে হালকা শুকিয়ে যাবে, তারপরে তোমরা একদম দেখাও তো, কি দেখাও দিদি? দেখাও, চেষ্টা করো। এক নাম্বার বলো, ভেতরে। এই শোনো, মানে নর্মাল জলে ধুয়ে হাত প্রথমে একটু ইয়ে নাও, হ্যাঁ এইরকম করে আঙুলটা কিন্তু এরকম না, কারণ আমার ভেতরে এইরকম 1 2 এরকম করে প্রায় 6 বার তোমাকে করতে হবে। 3 4 5 6, তারপরে এই হাত উল্টোটা হলো 3 4 নাম্বার হচ্ছে নাকেল। এই যে এই জিনিসটা আছে 1 2, জলটা কিন্তু নিচের দিকে পড়বে। আমি যদি হাতের দিকে এমনি করে রাখি তাহলে জলটা আমার এই দিক থেকে গায়ে পড়বে, সেটাও তো নোংরা। তাহলে আমি কি হাতটাকে এই নিচের দিকে 1 2 3 4 5 6 এই পর্যন্তই ধুতে হবে। 1 2 3 4 5 6। এবারে আমাদের হসপিটালে হাত দিয়ে একটা ঠেলা মানে বল আছে বেশি, তাতে আমরা এরকম করে দিয়ে এরকম করে পুরোভাবে হাতটা ধুয়ে নিই। এবারে ও যেমন বলছে এয়ার ড্রাই করতে পারে, কিন্তু তোমাদের তো অত লাগবে না, তোমরা খাবে
খুব ভালো করে ছটা স্টেপ মানে ম্যামরা সবসময় কন্টামিনেটেড জায়গায় কাজ করছেন, ওনাদের রিস্কটা অনেক বেশি, তো সেই জন্য ওনাদের সচেতনতা অনেক বেশি। তোমরা আগে পিছেও একটু করতে পারো, কিন্তু চেষ্টা করবে যেমনভাবে ওনারা দেখালেন সেইভাবে মেনটেন আমাদের করো। একটা ছবি তুলে স্যার আপনি একটা ছবি তুলে নিন এখানে। আচ্ছা। এই যে 1 2 3 এইটা আছে হুম, ঠিক হ্যান্ডওয়াশের ছবি তুলে নিন। ঠিক 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 আছে। বলো আর কিছু যদি প্রশ্ন থাকে স্যারকে। বেড আছে, বেড সংখ্যা নন বেড। আচ্ছা। আর চিকিৎসা পর্যায়গুলো আপনারা কোথায় পেলেন? চিকিৎসা পর্যায়ে আমাদের ইউরিয়াল কিট বলে একটা জায়গা আছে, মানে যেটা গর্ত করে রাখা হয়। ব্যাগগুলো জিজ্ঞাসা করো তুমি, ব্যাগগুলো যে কি কি হুম, ব্যাগ? হুম। আর ব্যাগ ইউজ করেন আপনারা? হ্যাঁ ব্যাগ, ডাস্টবিন ওই কালারের রেড ইয়েলো ব্ল্যাক ব্ল্যাকটা বলুন। আপনারা একটু বলবেন যে কোন ব্যাগটা কোন জিনিসগুলো ইউরোতে যত রকমের ব্লাড কন্টামিনেটেড জিনিস লিখে নাও। বা আমাদের ওই যে অ্যানাটমিক্যাল ওয়েস্ট হয় যেটা হ্যাঁ ওটা যত এলোতে ফেলে হয়। মানে ব্লাড হোক বা কারো Cotton গা use কেটে করা গেল, cotton। কোনো কিছু বেরোলো, পুঁজ বেরোলো, যেটা যা হোক জিনিস মানে সেটা সমস্ত হচ্ছে কিছু ইয়েলোতে। আর রেড ঠিক আছে, আর রেড হচ্ছে হ্যাঁ স্যারের কথা রিসাইকেলেবল। শোনো। রেড হচ্ছে রিসাইকেলেবল, রিসাইকেলেবল যেটা আমরা রিসাইকেল করতে পারি যে ওয়েস্টটাকে, ঠিক আছে। আর ব্লু হচ্ছে মানে আপনাদের প্রুফ ফাংশন, মানে হচ্ছে যেটা ভাইলগুলো থাকে না, সূচ কেটে আমরা ওখানটায় ফেলতে পারি। হ্যাঁ কোনো গ্লাসের জিনিস, গ্লাসের ভাইল, কাঁচের জিনিস, হ্যাঁ। এগুলো আর সব ব্ল্যাক হচ্ছে তো মানে এমনি নর্মাল, যেমন যেগুলো প্লাস্টিক আছে নর্মাল। হারভেস্ট করা যায় না, প্লাস্টিকটা লালে না সিরিঞ্জের প্যাকেটগুলো যে কিছু ভালো জিনিস সেটা ওই ফলের খোসা কালোতে। আমরা যেমন কিছু খাই, খেলাম ফলের খোসা বা কোনো কিছু ওই ব্ল্যাকটাতে কাগজের কোনো প্যাকেট আছে, কাগজের প্যাকেট সিরিঞ্জের কভারটা মানে যেগুলো ডিগ্রেডেবল, নিডিলের যেগুলো ডিগ্রেডেবল সেটা ব্ল্যাকে ফেলা যায়। তাহলে তোমরা তো বইয়ে ওয়েস্ট ম্যানেজমেন্ট করেছো, ওয়েস্ট ম্যানেজমেন্টের খুব সুন্দর এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা স্যারদের কাছে খুব সুন্দরভাবে দেখলাম ওনারা কিভাবে ব্যবস্থা করেন। 4R ম্যানেজমেন্ট, হ্যাঁ 4R সাইকেল, তাই তো? রিসাইকেল, রিইউজ, রিডিউস, সেইভাবেই তো ওয়েস্ট ম্যানেজমেন্ট হয়, বর্জ্য ব্যবস্থাপনা তো সেইভাবে হয়। 4R তোমরা 4R পদ্ধতি পড়েছো নিশ্চয়ই, যে রিসাইকেল, রিইউজ, হ্যাঁ রিডিউস মানে কমানো, বর্জ্যের পরিমাণটাকে কমানো, হ্যাঁ তাই তো? তো সেইভাবেই এই ব্যাগগুলো ব্যবহার হচ্ছে, এবং ব্যাগগুলো দেখলে যে কোনটাতে কী ব্যাগ ব্যবহার হচ্ছে, ঠিক? এবার পরের প্রশ্ন করো। এখানে কোনো বিশেষ চিকিৎসার সুবিধা আছে? বিশেষ তো আছে, যেরকম হাইপারটেনশন আছে, আর তারপরে তোমার ডায়াবেটিক আছে, তারপরে কোনো ডিজিজ আছে যেরকম ক্রনিক ডিজিজ, সিওপিডি, আর যদি হয় সিবিএ কোনো পেশেন্ট থাকে, এগুলো চিকিৎসাগুলো হয়। এখন আমার এই একটা নতুন ভ্যাকসিন আরম্ভ হয়েছে এইচপিভি, 15 থেকে 16 বছরের মেয়েদের শুধু হ্যাঁ এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে। এটা লিখে রাখো, এটা আমাদের স্যার এটা এখন খুব আমরা শুনতে পাচ্ছি যে এইচপিভি ভ্যাকসিন, মানে এটা যেটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সংক্রান্ত, তো এটা নিয়ে যদি 2-4 লাইন আমাদের বিশেষ করে মেয়েদের জন্য 2-4 কথা বলেন। এইচপিভি ভ্যাকসিন আমরা যেটা মানে আমাদের গভর্নমেন্ট শুরু করেছে এইচপিভি ভ্যাকসিনটা, ওটা হচ্ছে সার্ভিক্যাল ক্যান্সার মানে প্রিভেনশন করার জন্য, ঠিক আছে। তো ওইটাই 16 বছরে সবাই মেয়েকে নিতে হবে ওই ভ্যাকসিনটা, তাহলে ওই ফিউচারে যদি কোনো সার্ভাইকাল ক্যান্সার এরকম কোনো ডিজিজ না হয়, ওর জন্য ওটা দেওয়া হচ্ছে, ঠিক আছে। ঠিক এখানে কি ওপিডি সার্ভিস আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর অ্যাম্বুলেন্স? গর্ভবতী মায়েদের জন্য অ্যাম্বুলেন্সের লিখে নাও, ব্যবস্থা ওটা আছে। লিখে নাও। 102 নাম্বার লিখে ডায়াল নাও, করলে পাবে। গর্ভবতী মায়েদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে। আর 1 বছরের নিচে বাচ্চা, হ্যাঁ আর 1 বছরের নিচে বাচ্চারা এই ফেসিলিটি পাবে। ওই 102 ওটাও নাম্বার লিখে ডায়াল নাও। করলেই অ্যাম্বুলেন্সের টোল ফ্রি নাম্বার হচ্ছে 102 নাম্বার। নাম্বারটাও লিখে নেবে, 102 নাম্বার টোল ফ্রি নাম্বার। তারপরের প্রশ্নগুলো করো। স্টাফ কোয়ার্টার? স্টাফ কোয়ার্টার কোয়ার্টার নেই, নেই। নেই যা আছে। আছে আছেন বসবাস অজু তারপরে লিখে, তারপরেরটা বলো। আচ্ছা, আয়ুষ সার্ভিস আছে? আয়ুষ সার্ভিস আচ্ছা। আয়ুষ আছে, হোমিওপ্যাথি আছে। হোমিওপ্যাথিও আছে? এই ওই জানাকে রাখুন না, ওই উনি আইনসের ওই যোগার আসুন আসুন দাদা আসুন। নমস্কার স্যার, আমরা এখানে সামনের উচ্চ বিদ্যালয় চিচুড়িয়া উপেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। এখন তো যোগা সপ্তাহ চলছে এবং সারা বিশ্বে এখন আমাদের দেশকে যোগার একটা অরিজিন কান্ট্রি হিসাবে পরিচিতি লাভ করেছে। তো এখনকার এই যোগার সম্পর্কে 2-4 কথা আমাদের ছেলে মেয়েদেরকে বলবেন।
এই বছর 12তম আন্তর্জাতিক যোগা দিবস পালন হতে চলেছে আগামী 21 তারিখ রবিবার দিন, ঠিক আছে? তো যোগের যে সঠিক অর্থ, যোগ অর্থ কোনো কিছু সঙ্গে যুক্ত বা যুক্ত করাকে যোগ বোঝায়। আর মানে এর উপকারিতার দিকগুলো যদি একটু বলেন, মানে কি যোগের উপকারিতা, যোগের পরে কয়েকটি ভাগ আছে, যেমন যোগ আসন, প্রাণায়াম, মুদ্রা ইত্যাদির মাধ্যমে কি আমরা শরীরকে নিরোগ সুস্থ রাখা যায়, সুস্থ রাখতে পারি। এমন কোনো সাইড ইফেক্টও নেই? হ্যাঁ, সাইড ইফেক্ট নেই, একবারে ন্যাচারাল পদ্ধতি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ন্যাচারাল পদ্ধতির মাধ্যমে। স্যার আপনার নাম? শাহজাহান আলী। হ্যাঁ নমস্কার স্যার। স্যার আপনার নাম? ডক্টর দিলীপ সিং, MIC চিচুড়িয়া পিএসসি। আচ্ছা আচ্ছা। ম্যাডাম আপনার? সোমা মাঝি। আচ্ছা। নন্দিতা বড়ুয়া, ফার্মাসিস্ট। মিতা চক্রবর্তী, সিএচএ। অঞ্জু রক্ষিত, ফার্স্ট এন্ড। আচ্ছা, খুব ভালো লাগলো আমাদের আজকের দিনে। আপনাদের সবারকে অসংখ্য ধন্যবাদ এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্কুলে। আমাদের ছাত্রছাত্রীদের কোনো রকম সহযোগিতার প্রয়োজন হলে আমরা অবশ্যই আপনাদের কাছে আবার আসবো।